নমস্কার বন্ধুরা, ত্রিমাতৃ মন্দিরে আমি নয়ন ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জয় মা দুর্গা, জয় শ্রী জয়। বন্ধুরা, আমাদের হিন্দুদের পুজো আর্চার ক্ষেত্রে প্রদীপের গুরুত্ব অপরিসীম। আমরা সাধারণত কীরকম প্রদীপ ব্যবহার করে থাকি? মাটির প্রদীপ, পাথরের প্রদীপ, কাঁসার প্রদীপ, পেতলের প্রদীপ। আরও একটা প্রদীপ শাস্ত্রে রয়েছে, সেটা হচ্ছে আটার প্রদীপ। এই আটার প্রদীপের ব্যবহার আমাদের যাবতীয় সুকার্যকে গতিদান করে। আটার প্রদীপের ব্যবহার কী রকমভাবে করতে হয় আর কেন করতে হয়? আটার প্রদীপের ব্যবহার করতে হয় মনস্কামনা পূরণের জন্য। যখন কোনো মনস্কামনা বা মনের কোনো ইচ্ছে আমাদের তাড়াতাড়ি পূর্ণ করবার থাকে বা করতেই হবে, তখন গমের আটার, কারণ গমের মধ্যে মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে, গমের আটার পঞ্চমুখী প্রদীপ তৈরি করতে হবে। মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে সন্ধেবেলায় সেটি জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠপূর্বক হনুমানজির কাছে আমাদের চাহিদা নিবেদন করতে লাগবে। এতে আস্তে আস্তে আমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আটার প্রদীপের দ্বিতীয় গুণ কি? গ্রহ শান্তি ক্ষেত্রে আটার প্রদীপের গুরুত্ব অপরিসীম। মঙ্গলবার বা শনিবার দিনকে সন্ধেবেলায় আটার প্রদীপ, ওই পঞ্চমুখী আটার প্রদীপ বানাতে লাগবে। বানিয়ে হনুমানজির মন্দিরে সেটা জ্বালাতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তেলটি শেষ হচ্ছে সেটি জ্বালিয়ে রাখতে লাগবে। যাদের মঙ্গলের প্রবলেম রয়েছে, মঙ্গল গ্রহে যাদের প্রবলেম রয়েছে, তারা রোজ চামেলির তেল সন্ধেবেলায় ওই প্রদীপে ভরে বজরংবলী মন্দিরে জ্বালাবেন, মঙ্গলের দোষ দূরীকরণ হবে। আর একটা কি, ঋণ মুক্তির ক্ষেত্রে আটার প্রদীপের গুরুত্ব অপরিসীম। এখন ঋণ এমন একটা জিনিস আমাদের মানব সমাজে খুব যন্ত্রণাদায়ক একটা অধ্যায়, এই ঋণ নিয়ে অধ্যায়টা। তার জন্য এই ঋণ দূর করতে গেলে কি করতে হবে? রোজ সন্ধেবেলায় তুলসী মঞ্চে আটার প্রদীপ জ্বালাতে লাগবে। কারোর আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, সেখানেও আটার প্রদীপ জ্বালালে ভালো রকম ফল পাওয়া যায়। তখন কিন্তু আটার প্রদীপ তৈরি করতে হবে অন্যভাবে। একটু হলুদ দিয়ে আটাটা মেখে সেই পঞ্চমুখী প্রদীপটি তৈরি করতে হবে এবং তার মধ্যে সরিষার তেল দিতে লাগবে, দিয়ে ওটি তুলসী তলায় জ্বালিয়ে রাখতে হবে। কিছু কিছু মানুষের দেখা যায় বিবাহ ক্ষেত্রে বাধা, বহু চেষ্টা চরিত্র করলেও ঠিক কোনো না কোনোভাবে বিবাহ ওরা ভেস্তে যাচ্ছে বা কেটে যাচ্ছে। তাদের জন্য কি করতে হবে? এই পঞ্চমুখী আটার প্রদীপ রোজ সন্ধেবেলায় কোনো দেবগৃহেতে ঘিয়ের সাহায্যে জ্বালাতে হবে এবং দেখতে হবে যাতে এই আটার প্রদীপটি ঘি শেষ না হওয়া অবধি যাতে চলতে থাকে। আর এটার সাথে সাথেও কুষ্টি বিচার বা জটক বিচার বা এমনি হস্তরেখা যদি কখনো দরকার লাগে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনে সবসময় আছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে কল করে কোনো কিছু কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারেন। জয় মা দুর্গা, জয় শ্রী জয়। জয় মা কামাখ্যা, জয় মা মহাকালী, জয় মা লক্ষ্মী।